কথা বলবেন না, আপনি সুযোগ পাবেন। ইউনূস সরকার দুর্নীতিকে উৎসাহ দিয়েছিলেন। উপদেষ্টা নিজের নীতি দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ আছে, সে হাঁসের মাংসও খেয়েছে। সরকার নির্বাচন দিবেন, সরকার গণতান্ত্রিক সরকার, গণতন্ত্রের কথা তারা বলেছেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনার কথা বলেছেন। অতএব সরকারের সামনে বিকল্প হচ্ছে নির্বাচন দেওয়া। আর প্রশাসক নিয়োগের তো বিধি আছে, বিধি অনুযায়ী প্রশাসক আপনি 6 মাসের বেশি রাখতে পারেন না। ইউনূস সরকার এইসব বিধি লঙ্ঘন করেছেন। তারা উত্তরে একজন প্রশাসক নিয়োগ দিয়ে তাকে বছরের অধিক কাল রেখেছেন, যেটা রাখার কথা না। 6 মাসের মধ্যে হয় তাকে বদলাতে হবে, নতুন প্রশাসক নিয়োগ দিতে হবে, সেটা তারা করেন নাই। এবং কর্পোরেশনের প্রশাসক নিয়োগের ক্ষেত্রে ঘুষ বাণিজ্য হয়েছে, এই বিষয়ে অভিযোগ রয়েছে। এবং সেই প্রশাসক নিজেও নানান ধরনের বাণিজ্য করেছেন, সেই অভিযোগ আছে। অতএব ইউনূস সরকার দুর্নীতিকে উৎসাহ দিয়েছিলেন, এবং এই দুর্নীতিকে উৎসাহ দেওয়ার জন্যই তারা কোন কোন জায়গাতে নির্বাচিত মেয়র বসতে দেন না, আবার কোন কোন জায়গাতে নির্বাচিত মেয়র বসতে দিয়েছেন। সিটি কর্পোরেশনের কাজ যা, সেগুলো কোনোটাই প্রশাসকরা ঠিক মতো করেন নাই। কোরবানির হাটের ইজারা, এইটা খুব মনোযোগ দিয়ে দিয়েছেন। আর লক্ষাধিক ব্যাটারি রিক্সা ছেড়ে দিয়েছেন। এই ব্যাটারি রিক্সাগুলি কোথাকার, কার কাছ থেকে অনুমতি নিয়ে ঢাকা শহরে চলছে, এগুলোর কোনো হিসাব নাই। অতএব আমি বলবো যে সিটি কর্পোরেশন আইন অনুযায়ী সরকারকে 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। অতএব তারা যদি প্রশাসক নিয়োগ করেও থাকেন, তাহলে এই আগামী 180 দিনের মধ্যে এই প্রশাসকদের রেখে একটা নির্বাচন দিতে হবে। এবং যাদেরকে প্রশাসক নিয়োগ করেছেন তাদেরকে নির্বাচনে মেয়র পদপ্রার্থী করলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তারা ক্ষমতায় বসে থেকে ওইখান থেকে বের হয়ে এসে আবার নির্বাচন করবেন, এটা ঠিক হবে না। আবার নিয়োগের জায়গাটা আদি বলছিলেন এনসিপির নেতা তিনি, যে আসলে পুরোটাই তিনি পলিটিক্যাল লেন্স থেকে দেখতে চান। পলিটিক্যাল লেন্স থেকে দেখার সুযোগ এনসিপির একজন, এনসিপি বলা উচিত না, তরুণদের একজন উপদেষ্টা ছিলেন। এই উপদেষ্টা নিজের নীতি দুর্নীতি নিয়ে প্রচুর অভিযোগ আছে। এই উপদেষ্টা মনে যা লয় তাই করেছে, এই উপদেষ্টা মনে যা লয় তাই বলেছে। এই উপদেষ্টা মনে যা লয় শুধু বলেছে, করেছেই না। এই উপদেষ্টার মন মতো সে হাঁসের মাংসও খেয়েছে, যাই করেছে তাতে কিছু আসে যায় না। কিন্তু এই হাঁসের মাংস বিষয়ক বিতর্ক কেন হয়েছিল? হয়েছিল এই জন্য যে উপদেষ্টার বাইরেও এমন এমন সব কাজকর্ম করেছে, যে কাজকর্মকে নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে, এমনকি এনসিপি নিজে প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে আমি ওই উপদেষ্টার এই কর্মকাণ্ড সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ ছিল। উপদেষ্টার উচিত ছিল নির্বাচন দিয়ে দেওয়া, নির্বাচন দেয় নাই কেন? ওনারা না গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে। কখন নির্বাচনের বিষয়? স্থানীয় সরকারের নির্বাচন তো এনসিপি দাবি করছে, জামাত দাবি করছে, বিএনপি চায় না, সে কারণে হয় না। সেটা তো আপনি সুযোগ পাবেন না, না সুযোগের বিষয় না। আপনি তো মাঝখানে কথা বলবেন না, আপনি সুযোগ পাবেন। আপনি বায়াসড কথা বলছেন, শেষ হলে আপনি কথা বলবেন না। আপনি মিস ইনফরমেশন দিলে তো এটা আপনি ডিসইনফরমেশন দিলে, এনসিপি বরং আমি ডিসইনফরমেশন দিলে আপনি সেটা আপনার সময়ে তর্কে আপনি নির্বাচন চাইছে, আপনি বলবেন আমরা শুনে বলছি যে আপনার শেষ হলে তার কথা শুনবো, যে আপনি বলুন। এই উপস্থাপক সাহেব ওই সময় কি বলেছিলেন আপনি মনে করে দেখেন, পত্রিকাগুলো খুঁজে বের করে দেখেন। ইশরাক কোর্ট থেকে এই আদেশ নিয়ে আসার পরে এই এলজিআরডি মিনিস্ট্রিটা ডিনাই করেছে। এবং আইন উপদেষ্টা তখন কিন্তু একটা বক্তৃতা দিয়েছিল, বিতর্ক একটা শুরু হয়েছিল আইন উপদেষ্টার কথার ভিত্তিতে। আপনি খুঁজে বের করে ওগুলা দেখেন, কে ডিসইনফরমেশন দেয় না, ওই সময় পত্রিকা খুঁজে বের করে দেখেন, আমার কিছু বলার নাই। এবং কেন ইশরাক এটা হতে পারে নাই, এটা পরিষ্কার সব বাংলাদেশের মানুষ দেখেছে। বিগত সরকারের উচিত ছিল স্থানীয় সরকার নির্বাচন দেওয়া সিটি কর্পোরেশনগুলিতে, সেটা না দিয়ে তারা গিয়েছে কোথায়, ডাকসু চাকসু বাকসু করেছে। কারণ সেইখানে তাদের পছন্দের লোকজন জিতবে, সেই কারণে করেছে। বিগত সরকারকে এই দায়িত্ব নিতে হবে। তারা স্পষ্টভাবে সিটি কর্পোরেশনের যে আইন, সেটাকে লঙ্ঘন করেছে। 6 মাসের বেশি কোনো প্রশাসকের এখানে থাকার কথা না। কিভাবে থাকলো? যারা নিয়োগ পেয়েছিল তারা কোন যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছিল? কোন নীতির ভিত্তিতে ঢাকা শহরে লক্ষাধিক ব্যাটারি রিক্সা ছেড়ে দেওয়া হয়েছে? কোন নীতির ভিত্তিতে ঢাকা শহরের কোরবানির হাটগুলি ইজারা দেওয়া হয়েছিল? কারা কারা ইজারা পেয়েছিল? তদন্ত করেন। সিটি কর্পোরেশনের এই কাজের নামে গত 18 মাসে কি হয়েছে? এইবার আসেন, সিটি কর্পোরেশন অগ্নি নির্বাপন ব্যবস্থা তৈরি করার কথা, পাবলিকলি হাইড্রেন্ট তৈরি করার কথা। সিটি কর্পোরেশন এই কাজগুলি, রেইন ওয়াটার ড্রেনেজ সিটি কর্পোরেশন, আর স্টর্ম সোয়ার হচ্ছে ওয়াসার। সিটি কর্পোরেশন কিন্তু পানি, বিদ্যুৎ, গ্যাসের দায়িত্ব নেয় না। কিন্তু সিটি কর্পোরেশন যারা এই যে সিলিন্ডারে গ্যাস বিক্রি করে তাদেরকে ট্রেড লাইসেন্স দেয়। সিটি কর্পোরেশন 2 ধরনের লাইসেন্স ইস্যু করে, আর সিটি কর্পোরেশন পৌর কর আদায় করে। এই তো সিটি কর্পোরেশনের কাজ। সিটি কর্পোরেশন ওই প্রশাসক বলুক তো সে কোন জায়গাতে উন্নতি করেছিল।